ভিলা রোকাওয়াত, এক বহু পুরানো এবং নামকরা গেস্ট হাউস। জম্মু কাশ্মীরের একটা ঐতিহ্য। সত্যি, ওটা দেখলে গা শিম করে উঠবে। হবে কিছু যা কখনো হয়নি। আসছে এক ঐতিহাসিক মৃত্যুর খেলা। বাঙালিরা খুবই ভ্রমণ রসিক। সারা বছরের পরিশ্রমের পর 1-2 সপ্তাহ কোথাও ঘুরে আসতে বললে কোনো বাঙালি আপত্তি জানাবে না। এক ঘটনা বলি, বাংলার নিশানপুর নামে গ্রামের, যেখানে নীল দৈত্যের আবির্ভাব হয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী গল্পে। অখিলেশ দত্ত সরকারি ব্যাংকের কর্মচারী। সেই সময় নিশানপুরে একটাই ব্যাংক ছিল। 1981 সালের কথা। অখিলেশবাবু মাইনে পেতেন ওই 2 থেকে 3 হাজার টাকা। তাতে তার সংসার চলে যেত। ছেলে রক্তিম ক্লাস 5-এ পড়ে, হরিহরণ প্রাথমিক বিদ্যালয়ে। এর পরের বছর রক্তিম হাই স্কুলে যাবে। তাতে সে খুবই খুশি। তার বাবা তাকে নানা রকমের ভূতের গল্প বলতো অন্ধকার ঘরে বসে। তার শোনা ছাড়া তার ঘুমিয়ে আসতো না। বাবা বলো না, ঘুম আসবে না না হলে। তার বাবা তাকে বই পড়া ভূতের গল্প বলল। হ্যাঁ, যে ভূত বই পড়ে। শুনে রক্তিমের খুবই ভালো লাগলো, আবার ভয়ও পেল। 8ই সেপ্টেম্বর 1981 সালে অখিলেশ একটা লটারির টিকিট কেটেছিল। তার ছিল আজ ঘোষণা, আর সে সেটা জানতই না। ছেলেকে বলল খবরের কাগজটা আনতে। রবিবার, ছুটির দিন। সকালে বসে এক কাপ চায়ের সাথে পেপারটা না পড়লে রবিবারটা ঠিক জমে না। লটারির টিকিট বড় ব্যাপার। খুশির খবর, সে লটারি জিতে গেছে 7 লাখ টাকা। এই টাকা দিয়ে তারা কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবলো। অখিলেশের ছোট থেকে ইচ্ছা ছিল জম্মু কাশ্মীর যাওয়ার। টিকিট কাটা হলো ট্রেনের। রওনা দিল 3 জন নিশানপুর থেকে জম্মুতে।